সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফুট উঁচুতে চারিদিকে বরফের ঢাকা পাহাড়ের মাঝে অবস্থিত মহাদেবের এক অলৌকিক ধাম কেদারনাথ। কিন্তু আপনি কি জানেন, এই মন্দিরটি কেবল এক ধর্মীয় স্থানই নয়, বরং এটি হাজার বছরের ইতিহাস এবং বিজ্ঞানের এক বড় বিস্ময়। কেন এই মন্দির পাণ্ডবরা তৈরি করেছিলেন, আর কিভাবে 400 বছর ধরে বরফের নিচে চাপা পড়ে থাকার পরেও এই মন্দির অক্ষত ছিল। আজকের ভিডিওতে আমরা জানব কেদারনাথ মন্দিরের সেই রোমাঞ্চকর ইতিহাস। কেদারনাথের ইতিহাসের সাথে জড়িয়ে আছে মহাভারতের পাণ্ডবদের নাম। কুরুক্ষেত্রের যুদ্ধের পর স্বজন হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবরা মহাদেবের দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু মহাদেব তাদের দর্শন দিতে চাননি। তিনি অন্তর্ধান হয়ে গুপ্ত কাশীতে চলে যান। পাণ্ডবরা যখন তাকে খুঁজতে থাকে, তখন মহাদেব একটি ষাঁড়ের বিশ্বরূপ ধারণ করে পশুদলে মিশে যান, কিন্তু ভীম তাকে চিনতে পারেন এবং ধরতে যান। সেই সময় মহাদেব মাটির নিচে অদৃশ্য হতে শুরু করেন। ভীম মহাদেবের শরীরের পেছনের অংশটি শক্ত করে ধরে ফেলে। পাণ্ডবদের এই ভক্তি দেখে মহাদেব প্রসন্ন হন এবং তাদের পাপ মুক্ত করেন। কথিত আছে, মহাদেবের শরীরের সেই কুচ বা পেছনের অংশটি আজকের এই কেদারনাথের শিবলিঙ্গ। তবে আজ আমরা যে বিশাল পাথরের মন্দিরটি দেখি, তার আধুনিক রূপ দিয়েছিলেন 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য। অবিশ্বাস্য বিষয় হলো, সেই যুগে যখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, তখন কিভাবে এত বড় বড় পাথরের খণ্ড অত উঁচুতে নিয়ে আসা হয়েছিল এবং সেগুলি ইন্টারলকিং পদ্ধতিতে জোড়া লাগানো হয়েছিল, তা আজও বিজ্ঞানীদের কাছে একটা গবেষণার বিষয়। বিজ্ঞানীদের দৃষ্টিতে কেদারনাথের সব থেকে বড় বিষয় হলো এর স্থায়িত্ব। ভূতাত্ত্বিকদের মতে 1300 শতাব্দী থেকে 1700 শতাব্দী পর্যন্ত প্রায় 400 বছর ধরে এই মন্দিরটি সম্পূর্ণ বরফের নিচে বা গ্লেসিয়ারের নিচে চাপা পড়েছিল। ভাবুন একবার, 400 বছর প্রচন্ড বরফের চাপে থাকার পরেও ওই মন্দিরের কাঠামোটির কোনো ক্ষতি হয়। যখন বরফ সরে যায়, তখন মন্দিরের গায়ে হলুদ রঙের কিছু দাগ দেখা গিয়েছিল, যা আজও বর্তমান। এটি প্রমাণ করে যে হিমালয়ের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগও এই মন্দিরের কিছুই করতে পারে। দর্শনার্থীদের জন্য কেদারনাথের দরজা প্রতি বছর মে মাসে অক্ষয় তৃতীয়াতে খোলে এবং নভেম্বর মাসে ভাইফোঁটায় বন্ধ হয়। দর্শনার্থীদের জন্য সেরা সময় হলো মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর। জুলাই আগস্ট মাসে বর্ষার কারণে ধস নামার সম্ভাবনা থাকে, তাই এই সময়টা এড়িয়ে যাওয়াই ভালো। আর মনে রাখবেন, যাওয়ার আগে অনলাইনে রেজিস্ট্রেশন করা কিন্তু এখন বাধ্যতামূলক। কেদারনাথ যাওয়ার জন্য আপনার প্রথম গন্তব্য হবে ঋষিকেশ বা হরিদ্বার। ঋষিকেশ থেকে আপনাকে বাসে বা শেয়ার ট্যাক্সিতে করে পৌঁছতে হবে সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ থেকে ছোট গাড়িতে করে 5 কিলোমিটার দূরে গৌরকুণ্ডে পৌঁছতে হয়। সেখান থেকে আসল ট্রেকিং শুরু। যদি আপনি সুস্থ হন, তাহলে পায়ে হেঁটে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে পৌঁছতে এবং ভোরে যাত্রা শুরু। আর যারা হাঁটতে পারবেন না, তাদের জন্য ঘোড়া বা পিঠুর ব্যবস্থা আছে। আর আপনি যদি হেলিকপ্টারে যেতে চান, তবে ফাটা বা গুপ্তকাশী থেকে আগেভাগে অনলাইন বুকিং করে নিতে হবে। প্রয়োজনীয় যা যা জিনিস আপনি রাখবেন তা হলো রেনকোট, গরম জামা, গ্লুকোজ এবং পাওয়ার ব্যাংক। এবার ফিরে আসা যাক আমাদের গল্পে। 2013 সালের সেই প্রলয়ঙ্কারী বন্যায় কেদারনাথ ধামের আশেপাশের সব হোটেল, দোকান এবং ধর্মশালা জলের তোরে ভেসে গেছে। চোরবাড়ি গ্লেশিয়ার ফেটে যাওয়ায় কয়েক লক্ষ টন জল, পাথর ও কাদা একসাথে মন্দিরের দিকে ধেয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীদের মতে সেই জলের স্রোত এতটাই শক্তিশালী ছিল যে বড় বড় দালান তাসের মতো ভেঙে পড়ছিল। ঠিক সেই মুহূর্তে মনে হচ্ছিল মহাদেবের এই প্রাচীন মন্দির বুঝি আর রক্ষা পাবে না। ঠিক যখন এক বিশাল পাথরের চাই আর জলের স্রোত মন্দিরের দিকে ধেয়ে আসছিল, তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। উপর থেকে এক বিরাট আকৃতির পাথর ভেসে এসে মন্দিরের ঠিক পেছনে মাত্র কয়েক ফুট দূরে এসে
আটকে যায়। এই পাথরটি ছিল মন্দিরের সমান চওড়া। এটি আসার ফলে উপর থেকে ধেয়ে আসা জলের স্রোত এবং বড় বড় পাথরগুলো দুভাগে ভাগ হয়ে মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে যায়। মন্দিরটি থেকে যায় একদম সুরক্ষিত। এই সেই বিশাল পাথর যাকে আমরা ভীমশিলা নামে চিনি। আজ আপনি যদি কেদারনাথ যান, তবে মন্দিরের ঠিক পেছনেই এই বিশাল শিলাটি দেখতে পাবেন। ভক্তরা এখন এই শিলাটিকে ভক্তি ভরে পুজো করে। এটি এখন কেদারনাথ যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই পাথরটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক ধ্বংসলীলার ওপরেও এক মহাশক্তি বিরাজ করে। 16 জুন 2013 প্রকৃতির এমন এক তাণ্ডব যা পুরো ভারতবর্ষকে স্তব্ধ করে দিয়েছিল। আকাশ ভেঙে বৃষ্টি আর মন্দাকিনী নদীর সেই ভয়ানক রূপ মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ করে দিয়েছিল। চারিদিকে হাহাকার, ধ্বংসস্তূপ আর মৃত্যু। কিন্তু এই মহাপ্রলয়ের মধ্যেও ঘটেছিল এক অলৌকিক ঘটনা, যা আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। হাজার হাজার ঘরবাড়ি ধুলোয় মিশে গেলেও 16ই জুন মাঝরাতে কেদারনাথ মন্দিরের ওপর কোনো আঁচ লাগেনি। কেদারনাথের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস যেখানে গভীর, সেখানে প্রকৃতিও মাথা নত করে। মহাদেবের এই অলৌকিক মহিমা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই সফর যদি আপনাদের মনে একটুও বিস্ময় ও ভক্তি জাগিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন এবং আরও রহস্যময় ইতিহাস জানতে সুমন হিস্ট্রি হাবের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা কেদার।